নমস্কার। প্রায় ১৫ মাস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অর্থাৎ দেশ পরিচালনা করছেন ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। সম্ভব সম্ভবত সম্ভবত ১৫ মাস। এই ১৫ মাসই বাংলাদেশের অনেক নাগরিক, অনেক মানুষ, অনেক নেতা কারাগারে রয়েছেন। তারা কারাগার থেকে জামিন পাননি। বিচার কাজ চলছে, বিচার কাজ শেষ হয়নি, কিন্তু তারা জামিনও পাননি। এর মধ্যে অনেক মানুষকে, অর্থাৎ যারা কারাগারে আসামি হিসাবে আছেন বা অপরাধী হিসাবে আছেন, আমরা আইনের ভাষায় একটা কথা সকলে জানি, যতক্ষণ পর্যন্ত বিচারের রায় না বের হবে ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না। তবে আমাদের বাংলাদেশে অনেকেই বিচার কাজ শেষ হওয়ার আগেই অপরাধী হিসেবে চিহ্নিত হয় বা কারাগারে থাকে, জামিন পায় না, দীর্ঘ সময় ভিতরে থাকা লাগে। বিচার কাজ শেষ হওয়ার পরে যত যে রায় হয় বা যতদিন থাকার রায় হয় বা দণ্ড হয় তার চেয়েও অনেক দিন বেশি, অনেক সময় বেশি কারাগারে রয়েছে অনেক আসামি বা কারাবন্দী। এ ধরনের তথ্য আমরা কিন্তু অনেকেই জানি। আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে ১.৫ বছর প্রায় যারা কারাগারের ভিতরে বন্দি অবস্থায় রয়েছেন, কারাবন্দী রয়েছেন, তারা ভিতরে বসে অনেকে মারা গেছেন, বার্ধক্যজনিত কারণেও মারা গেছেন, আবার অসুস্থ হয়েও মারা গেছেন। বিভিন্ন কারণে কারাগারের ভিতরে বসে মারা গেছেন এবং তাদের আত্মীয় স্বজন অনেকে বাইরে রয়েছেন, পরিবারের অনেক সদস্য মারা গেছেন। কেউ মারা গেছেন বয়সের কারণে, কেউ মারা গেছে বিভিন্ন দুর্ঘটনার কারণে। অর্থাৎ পৃথিবীতে নেই, জন্ম আমাদের আছে, মৃত্যু আছে, কিন্তু আমরা মায়ের পৃথিবীতে আমরা পরিবার গঠন করি, আত্মীয় স্বজনরা থাকে। মৃত্যুর পরে আমরা যদি না দেখতে পারি বা পাশে না দাঁড়াতে পারি বা অসুস্থ অবস্থায় যদি না থাকতে পারি, এবং এই না থাকার কারণ যদি আমি বা আপনি হই, বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন, আপনার মতামত আপনি জানাবেন কমেন্ট বক্সে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।